লালমনিরহাটের দহগ্রামে কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়েছে বাংলাদেশ ভারত দুই দেশের সীমান্তে। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাজেদ মাসুদ। মাজেদ, সীমান্তে এখনকার পরিস্থিতি কি, সেই সাথে একটু জানাবেন যে এই মুহূর্তে আসলে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটছে কিনা বা সার্বিক অবস্থা কি দেখছেন আপনি সেখান থেকে? আফরিন, আপনার শেষ প্রশ্ন দিয়ে শুরু করতে চাই। এখন পর্যন্ত যদি বলি, অপ্রীতিকর পরিস্থিতি এখনো তেমন সৃষ্টি হয়নি, তবে উত্তেজনা বা থমথমে পরিস্থিতি সেটি কিন্তু রয়েছে। আমি এই মুহূর্তে রয়েছি দহগ্রামের আঙ্গরপোতা সীমান্তে। আপনাকে একটু দেখাতে চাই, এটি হচ্ছে শূন্য রেখা, অর্থাৎ ভারত বাংলাদেশের শূন্য রেখার যে সীমানা পিলার, সেই পিলারটি এটি। এখান থেকে 150 গজ অভ্যন্তরে কাঁটাতারের বেড়া নির্মাণের কথা থাকলেও আপনি দেখবেন ঠিক কয়েক গজ পরেই, অর্থাৎ 10 থেকে 12 গজ পরেই কিন্তু এই কাঁটাতারের বেড়া নির্মাণ করা হয়। এটি গত শনিবার এই বেড়া নির্মাণের পরেই কিন্তু উত্তেজনাটা তৈরি হয়। আমরা স্থানীয়দের সাথে কথা বলে যেটি জেনেছি যে শনিবার সকালবেলা বিএসএফ বেশ কিছু ভারতীয় যারা শ্রমিক রয়েছে তাদেরকে নিয়ে এই এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণ করতে এসে এবং বাংলাদেশের অভ্যন্তরেই এই বেড়া নির্মাণের অপচেষ্টা চালায়। এ সময় যারা স্থানীয় নাগরিক রয়েছেন তারা এতে বাধা প্রদান করে এবং বিজিবিকে খবর দেওয়ার পর বিজিবি যখন আসে তখন সম্মিলিতভাবে তাদেরকে কিন্তু প্রতিহত করে এবং এক পর্যায়ে আমরা দেখি যে তারা ফেরত যায় এবং ফেরত যাওয়ার পরে তারা আবার পুনরায় বেশি সৈন্য সামন্ত এবং শ্রমিকদের নিয়ে এসে এই কাঁটাতারের বেড়া নির্মাণ করেছে। কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে উদ্বেগ, আতঙ্ক সৃষ্টি হয়েছে এবং পরবর্তী সময়ে বিজিবি এবং বিএসএফের মধ্যে তাদের একটি বৈঠক হয়। রিজিওনাল সেক্টর কমান্ডার যিনি রয়েছেন রংপুরের কর্নেল সাব্বির আহমেদ এবং জলপাইগুড়ির সেক্টর কমান্ডার রাজীব গৌতম ব্রিগেডিয়ার, তারা দুজনেই উভয় পক্ষে বৈঠক হওয়ার পরে একটি সিদ্ধান্ত হয়েছিল যে যতক্ষণ না পর্যন্ত ব্যাটালিয়ন পর্যায়ে এই সরেজমিন পরিদর্শন হয় ততক্ষণ পর্যন্ত কাঁটাতারের বেড়া যেন নির্মাণ না করে। কিন্তু তারপরেও তারা কাঁটাতারের বেড়া নির্মাণ করেছে। স্থানীয়দের সাথে একটু কথা বলে জানতে চাই, এই কাঁটাতারের বেড়া নির্মাণের কারণে কি ধরনের সমস্যা হচ্ছে? আমাদের কাঁটাতারের বেড়া হওয়ার কারণেই মনে করা সমস্যা হচ্ছে, জিরো লাইনে ওরা বেড়া কাটা দিয়ে ওরা আমাদের কাছে পায়তারা করে বেড়া কাটা কেটে দিয়ে আমাদেরকে, আমরা সাধারণ কৃষক, আমাদেরকে মনে করো ওরা হেনস্থ করতেছে। আমরা সাধারণ লোক এখানে কৃষক যেতে পারি না। ওরা ওই যে কারেন্টের ভল যে দিচ্ছে, ভলগুলো কিন্তু আমাদের বাংলাদেশের পক্ষে, ওদের ভারতের পক্ষে নয়। আমাদের তাতে জমিনের ক্ষতি হচ্ছে। অনেক ধন্যবাদ আফরিন। আমরা আসলে শুনছিলাম যে স্থানীয়রা যে বিষয়টি বলছেন যে এই কাঁটাতারের বেড়া নির্মাণের কারণে একদিকে যেমন তারা উদ্বেগ উৎকণ্ঠায় রয়েছেন, কেননা পাশে কৃষি জমিতে কাজ করতে পারছেন না, অন্যদিকে বেড়ার পাশেই আসলে উচ্চ ক্ষমতা সম্পন্ন সার্চ লাইট স্থাপন করা হয়েছে যেগুলো ফসলের ক্ষতি করছে এবং ঘরবাড়ির তাদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। পাশাপাশি সিসিটিভি ক্যামেরাও নির্মাণ করেছে, ফলে স্থানীয়দের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা রয়েছে, তবে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। আফরিন। মাজেদ মাসুদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সংবাদ সংগ্রহে থাকুন, পরবর্তী নিশ্চয়ই আপনার সাথে আবারও যুক্ত হব আমরা।